নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে যে বিষয়টি ব্যাপারে আমি এখানে ভিডিওটা করব সেটা হচ্ছে সত্যি বাংলার গর্বের দিন। হ্যাঁ, ঠিকই শুনছেন। জানি না কোনো গদি মিডিয়া এই খবরগুলি দেখিয়েছে কিনা। বাংলার মাটির সৃষ্টি যে প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রকল্প ২০২০ সাল থেকে বিশেষ করে পশ্চিমাঞ্চলের যেসব জেলাগুলি ছিল সেসব জেলাগুলিতে এক ফসলি জমি ছিল, অনুর্বর জমি ছিল। সেই সব জমিগুলোকে উর্বর করে সেচ ব্যবস্থাকে আরও ভালো করে সেই জমির মধ্যে দিয়ে ব্যবহার করে এবং উর্বর করে সারা বছর যেখানে চাষ, শাকসবজি বা ফলের গাছ লাগিয়ে বহু লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন আমাদের এই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পকে ইউনাইটেড নেশনস এগ্রিকালচার অ্যান্ড ফুড ডিপার্টমেন্ট থেকে শ্রেষ্ঠ প্রকল্প হিসাবে বিবেচিত করেছে। ভাবতে পারছেন, এটা বাংলার প্রকল্পকে একটা ইউনাইটেড নেশনস তারা শ্রেষ্ঠ প্রকল্প স্বীকৃতি দিচ্ছে। এর খবর মিডিয়াতে বা কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি না। কারণ কি বলুন তো? বাংলার ভালো জিনিস কখনোই আমরা মিডিয়াতে দেখতে পারি না। কারণ যারা সমালোচনা করার আছে তারা সমালোচনা করে। এই কথাগুলো বলছি কেন? কারণ এগুলো আমাদের বাংলার মানুষের জানার দরকার। সত্যি আপনি বলুন তো, আপনি একজন বাঙালি হয়ে গর্ব বোধ করছেন না? আরও একটা খবর, আরও একটা গর্বের খবর, এইটাও দেখবেন কোনো মিডিয়াতে বা টিভি চ্যানেলে দেখাচ্ছে না। আপনারা যদি জানেন অবাক হয়ে যাবেন। বাংলার বা আমাদেরই এই রাজ্যের এসএসকেএম হসপিটাল, হ্যাঁ ঠিকই শুনছেন, এসএসকেএম হসপিটাল কোর সেন্টার অফ রিসার্চ এগ্লিজেন্স, মানে বুঝতে পারছেন, ভারত সরকারের স্বাস্থ্য দপ্তর সে স্বীকৃতি দিয়েছে। ভারতবর্ষের টোটাল 8টি হসপিটালে এই স্বীকৃতি আছে, তার মধ্যে আমাদের এসএসকেএম যুক্ত হলো। বুঝতে পারছেন কোন জায়গায় ভারতবর্ষের কোন জায়গায় এই বাংলা স্থান, কত আমরা গর্ববোধ করতে পারি। সত্যি বাঙালি হিসেবে গর্ব করা উচিত। আজকে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের একমাত্র হসপিটাল এসএসকেএম এ এই স্বীকৃতি পেয়েছে। শুধু একমাত্র আমাদের এই সরকার, মানবিক মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থাকে এত সুন্দরভাবে সাজিয়েছেন, তার জন্যই আজকে এই স্বীকৃতি বাংলা পেতে চলেছে। সত্যি এই খবরগুলো বাংলার মানুষকে, আমাদের মতন যারা ফেসবুকে দু চার কথা বলি, দু চার কথা জানাই, আমাদের মাধ্যমে এই বাংলার মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। যারা বড় বড় কথা বলেন যে ডবল ইঞ্জিন সরকার, দিল্লির জমিদারের সরকার, তাদের ডবল ইঞ্জিন রাজ্যে কিন্তু সেই স্বীকৃতি পাননি। এরই নাম হচ্ছে আমাদের বাংলা, আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের গর্বের পশ্চিমবঙ্গ। শুধু তাই নয়, আরও একটা খবর আছে। আমাদের গোবিন্দভোগ চাল এবং তুলাইপাঞ্জি চালকে ইউনাইটেড নেশনস
তারা স্বীকৃতি দিয়েছে। সত্যি গর্ব হচ্ছে আমাদের। এগুলো আমরা জানি না, এগুলো মানুষ জানতে পারছে না। শুধু এই গদি মিডিয়ার ধর্ম বিবাদ, ভেদাভেদ, হানাহানি, এর মাঝখানে কিন্তু এগুলো হারিয়ে যাচ্ছে। এই কথাগুলো তুলে ধরার জন্যই আমি আজকে এই কথাগুলো বলছি, এবং আমরা সারা বাংলার মানুষকে অনুরোধ করছি, মমতা বন্দ্যোপাধ্যায় সারাক্ষণ এই বাংলার মানুষদের এবং বাংলার জন্য ভেবে যাচ্ছেন। সারাক্ষণ তিনি বাংলা নিয়েই কাজ করে যাচ্ছেন। বাংলার কি করলে ভালো হয় সেটাই তিনি সবসময় ভাবছেন। তাই আপামর বাঙালিকে বা আমার বাংলার মানুষকে একটাই অনুরোধ, আপনারা এই বাংলার সরকার, মামাটি মানুষের সরকারের পাশে থাকুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত তুলে আশীর্বাদ করুন। তিনি ভালো থাকলে আমাদের বাংলা ভালো থাকবে।